আজকে আমেরিকার চক্রান্তে সে কি করছে, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে আজকে আমি আপডেট নিউজটা পেয়ে গেলাম, মক্কা এবং মদিনা নাম বাতিল করে দিয়ে নতুন নাম দেয়া হচ্ছে। আর সেই সময় আমরা হুজুররা ফতোয়া নিয়ে ব্যস্ত আছি। অমুক লম্বা টুপি ফতোয়া দেয়, খাটো টুপি ফতোয়া মানে না, অমুক একরকম অমুক একরকম, বিভিন্ন দলে বিভক্ত আছে না নাই? এই ফতোয়া বাদ দিয়ে একটা নিউজ দিতে যায়, কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। আসুন শুনে নেই সেটা কি। মদিনা এবং মক্কাকে তারা একটা দেশে বা একটা দেশ বানাতে যাচ্ছে, সেই দেশের নাম দিতে যাচ্ছে কি তারা জানেন? মদিনা এবং মক্কাকে একটা দেশ বানিয়ে তারা নাম দেবে ইসলামিক সিক্রেট স্টেট, এই নাম দিতে চাচ্ছে তারা মদিনাকে। এদিকে কুর্দিদেরকে আলাদা করে দিতে যাচ্ছে, সেই কুর্দিদেরকে সেই রাষ্ট্র আলাদা এক্সট্রা রাষ্ট্র ফ্রি কুর্দিস্তান বানাতে যাচ্ছে। শিয়াদেরকে নিয়ে আরব শিয়া স্টেট বানাবে, সুন্নিদেরকে নিয়ে সুন্নি স্টেট বানাবে। এক কথায় মুসলমানদেরকে ডিভাইডেড করে দিয়ে তারা শতদলে ডিভাইডেড করে দিয়ে মুসলমানদের এই রাষ্ট্রগুলোকে খন্ড খন্ডে বিভক্ত করে দিয়ে এক দেশ আরেক দেশের যুদ্ধ লাগাই দেয়, নিজেরাই কোপা সামসো কোপায় কোপাতেরা নিজেরাই হয়। কথা হয় না কেন? এরকম হচ্ছে কিনা? ইয়েমেনের সাথে সৌদি আরব মারামারি, এটা কি আমেরিকা মারামারি করছে নাকি নিজেরাই নিজেরাই কোপাকুপি? কথা হয় না কেন? এই যে চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, এই চক্রান্তের জাল থেকে আমাদেরকে বেরিয়ে এসে সব মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। ও মুসলমান ভাইয়েরা, এই জন্য আর বসে থাকা নয়, ফতোয়াবাজি করার সময় নয়। যেই সময় দাবানলের মতো দমদম করে আগুন জ্বলছে মুসলমানদের প্রত্যেকটা রাষ্ট্রে, সেই সময় আমাদের বসে থাকলে চলবে না। আমাদেরকে এখন প্রতিবাদী হয়ে বাতিলদের মোকাবেলা করে দুনিয়ার সমস্ত ইহুদি রাস্তাদের নাস্তিকদের চক্রান্তের মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই কলিজার টুকরা মক্কা এবং মদিনার নামকে যারা বাতিল করে বানচাল করে দিয়ে নতুন নাম প্রতিষ্ঠা করতে চায়, এই কোরআনের নামকে ঠিক রাখার জন্য যদি বাংলার জমিন থেকে বর্তমান গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে মক্কায় গিয়ে মদিনায় গিয়ে জীবন দিতে হয়, তবু জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা কে গিয়েছেন দোকান হাত আল্লাহকে দেখায় দেন। জোরে বলেন। আল্লাহর কথা মানতে হবে। যদি আল্লাহর কথার সাথে কোন মানুষের কথার কন্ট্রাডিকশন হয়, দ্বন্দ্ব হয়, তাহলে আমার বাবা হলেও সেই কথা মানতে পারি? কথা বলেন, মানতে পারবো না। আমাদের মানতে হবে কার কথা? প্রয়োজনে যদি জীবনটাও চলে যায় তবু আমরা আল্লাহর কথাটাই মানবো, ঠিক কিনা? এজন্য আসুন আমরা মূল কথায় ফিরে যাই। কিন্তু এই কোরআনুল কারীমের কথা বলতে গেলে কিছু মানুষের খারাপ রকমের প্রতিক্রিয়া দেখা যায়। সে সম্পর্কে কোরআনে আয়াত আছে না নাই? আমরা খারাপ মন্তব্য করব না, কোরআনের হক কথাগুলো শুনে বাস্তবে জীবনে বাস্তবায়ন করব, ঠিক কিনা? আসুন সেই কোরআনের কথাগুলো জানি। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا। আয়াত শেষ, আল্লাহু আকবার জোরে বলা যাবে? ও রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে আস্তে না জোরে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দারে শোনো, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন কাফেরদের সামনে কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, দেখবে এক শ্রেণীর মানুষ আছে, তাদের কোরআনের হক কথা শুনলে পরে চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে, আছে না নাই? মনে হয় যেন তাদের অন্তরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, কলিজাটা জ্বলে পড়ে ছারখার হয়। মুখের দিকে, চেহারার দিকে তাকানো যায় না, কারণ ফেস ইজ ইনডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে মনের খবর বোঝা যায়। ওরা যেন মনে মনে বলে, মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবিওয়ালা। কথা কয় না কেন? আসলে নাই, মনে বড় জ্বালা এই পাঞ্জাবিওয়ালারাই সব শেষ করলো, তাই না? তো আমার ভাইয়েরা, এইরকম কমেন্ট যারা করবে এবং যে কোরআনুল কারীমের হক কথা কোনো আলোচক করবেন, আলোচনা করবেন, তখন তাকে আক্রমণাত্মক ভাবে থ্রেট করতে আসবে, আক্রমণ করবে। আল্লাহর কোরআন বলছে এই লোক মুমিন হতে পারে না। দেখতে মুসলমান, নামাজি, হাজী সাহেব, কার্যক্রম যা করছে সব আবু জেহেলের মতো।
এ কথা কয় না কেন? আছে না নাই? তবে এইটা এই অঞ্চলে সাতক্ষীরাতে নাই, এটা ব্রিটেন, আমেরিকা, লন্ডনে থাকতে পারে। বাংলাদেশে এরকম নাই। বাংলাদেশে সব আল্লাহর ওলি। না না, বাংলাদেশে সবাই আল্লাহর ওলি, এরকম নাই। তা আসুন আমরা সামনে আগাই। তো এইরকম আচরণ আমরা কোরআনুল কারীমের আয়াতের সাথে করব। আসুন আমার ভাইয়েরা, মূল কথা হচ্ছে যে আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি, সে আয়াত থেকে আজকে আমরা শিক্ষা নেব, বাস্তব জীবনে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক না? অসুবিধা নাই তো? সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মহাবিশ্বের চিরবিস্ময়। এই কোরআন আল্লাহ আদমকে দিয়েছেন। আদম দুনিয়াতে আসলেন, আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পর বলছে, আল্লাহ আমি কি আর জান্নাতে যেতে পারবো না? আমাকে তুমি যে দুনিয়াতে পাঠিয়েছো, একটু ত্রুটি করেছিলাম, আমি কি আর জান্নাতে আসতে পারবো না? আল্লাহ বলেছিলেন, আদম রে তুই কেন, আমি একটা কিতাব দেব, গাইডলাইন দেব, এটা যদি কেউ ফলো করতে পারে, রুলস মানতে পারে, তাহলে তোর বাল বাচ্চা, নাতি পুতি, 14 গোষ্ঠী সব সুদ্ধা আবার জান্নাতে আনবো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি তোমার জন্য একটা গাইডলাইন পাঠিয়ে দেব। এই কিতাব যারা ফলো করবে, এই কিতাবের আইন যারা, রুলসগুলো যারা ফলো করে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আবার সেই জান্নাতের মধ্যেই দাখিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কিতাব মানার দরকার আছে না নাই? কিন্তু এই কিতাব মানতে গেলে হাজারো প্রতিবন্ধকতা আসতে পারে। এই পৃথিবীতে আজকে আপনাদের একটা আপডেট, লেটেস্ট একটা সংবাদ দিয়ে যায়। আপনারা কি জানেন ইহুদি নাস্তিকদের যে চক্রান্তগুলো চলছে? আজকে রিসেন্ট একটা ঘটনা, আপডেট যে নিউজ, সেটা আপনাদেরকে দিতে চাই। যে কোরআনের কথা, মক্কার কথা, মক্কা মদিনা, এটা কোরআনে আয়াতে আছে না নাই? এই শব্দগুলো কোরআনে আছে না নাই? আল্লাহর দেওয়া নাম মক্কা, আল্লাহর দেওয়া নাম মদিনা, সেটাকে উইথড্র করে দিয়ে, সেটাকে বানচাল করে দিয়ে, ধ্বংস করে দিয়ে তারা আমেরিকার চক্রান্তে, আজকে আমেরিকা তো এই যে মিডল ইস্ট, এগুলো তো আমেরিকার নেতৃত্ব দিচ্ছে। কথা বল না কেন? সৌদি আরবের নেতৃত্ব কে দেয় এখন? ডোনাল্ড ট্রাম্প দেয়, ঠিক না? আজকে সৌদি আরবে এই এত খারাপ বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে যে সৌদি আরবে হালাল প্রতিতালয়, প্রস্টিটিউশন, জোরে কর নাউজুবিল্লাহ, হালাল প্রতিতালয় বানানো হচ্ছে। আচ্ছা, প্রতিতালয় আবার কি হালাল হয়? চিন্তা করেন, পতিতালয় সেটা আবার হালাল কেমনে হয়? এটা আবার একটা প্রসেস করছে যে তার সাথে বিয়ে পড়ায় দেবে, 3 দিনের জন্য বউ বানাবে, 3 দিনের জন্য বউ বানাবে, 4 দিনের জন্য বউ বানাবে, একটা মোহর দিবে, 3 দিন পর ওরে তালাক দিবে, চলে যাবে। আবার নতুন আরেকটা খদ্দের আসবে, তার সাথে রেজিস্ট্রি হবে, বিয়ে পড়াবে। এক কথায় তাকে বলা হয় কন্ট্যাক্ট ম্যারেজ। এই কন্ট্যাক্ট ম্যারেজ একসময় ছিল, কিন্তু এটা উইথড্র করে দিয়েছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাতিল করেছেন। কথা বলেন না কেন? এই কন্ট্যাক্ট ম্যারেজ জায়েজ নয়, কিন্তু বর্তমানে সৌদি আরবে এটাকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করার পায়ে তারা চলছে, প্রতিষ্ঠা করছে। আমরা দেখতে পাচ্ছি কিয়ামত মনে হয় খুব নিকটে, খুব বেশি দূরে নয়, ঠিক না? কামিং সুন, খুব শীঘ্রই চলে আসবে।